Assalamu alaikum, good evening. Welcome back to my YouTube channel Best GK Tech. Dear viewers, today we are going to discuss about some daily use English short sentences with their Bangla meanings. আমরা আজকে খুব সুন্দর গোছানো 10টা ইংরেজি সেন্টেন্স শিখব যা প্রতিনিয়ত আমাদের লাগে। আমরা যখন সাধারণত কোনো গেট টুগেদার অনুষ্ঠানে যাই, সেটা যদি হয় আপনাকে ইংলিশে ফেস করা লাগবে, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনাকে দু একটা সেন্টেন্স বলতেই হবে। তাহলে আপনাকে কী করতে হবে? সেই গ্রেটিং স্পিচ ডেলিভারি দেওয়ার জন্য কিছু না কিছু সেন্টেন্স আপনাকে আগে থেকে শিখে রাখতে হবে। তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিগিনার, যারা একদমই জানেন না এবং সেই গ্রেটিং সেন্টেন্সগুলোর বাংলা অর্থ কী, কখন কীভাবে ইউজ করতে হবে জানে না, এটা ওনলি তাদের জন্য। তাছাড়া এই কমন সেন্টেন্সগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি পারি। তাহলে দেখা যাক সামনে সেন্টেন্সগুলো কী আসতে শুরু করলো। তাহলে আপনারা যারা বিগিনার আছেন খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন। নাম্বার 1, ইংলিশ। গুড মর্নিং ডিয়ার ভিউয়ার্স। সকালবেলার দিকে যদি আপনি কাউকে সামনাসামনি পান, বা হতে পারে সেটা কোনো গেট টুগেদারও হতে পারে বা মর্নিং ওয়াকও হতে পারে, তখন আপনার ইচ্ছে করলে যদি আপনি ইংলিশে কনভার্স করতে চান, সেক্ষেত্রে তাকে আপনাকে বলতে হবে গুড মর্নিং। আর সেটা যদি সরাসরি না হয়ে ইনডিরেক্টলি হয়ে থাকে, ধরুন সেটা হতে পারে চিঠির মাধ্যমে, অর্থাৎ মেইলের মাধ্যমে করতে পারেন, বা আপনি মোবাইলে ফোনে বলতে পারেন কলে। এরপর দেখা গেল আপনি মোবাইলে ফেসবুক বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন, আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যাদের সাথে আপনি চ্যাটিং করেন, তাদেরকে সকালবেলার ওই ইস্যুটাতে টাইমটাতে আপনি তাকে যদি ইংলিশে কনভার্স করেন, সেক্ষেত্রে তাকে বলতে হবে গুড মর্নিং, বা লিখতে হবে গুড মর্নিং। বাংলায় এর অর্থ হবে শুভ সকাল। আপনি যদি বাংলাতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে শুভ সকাল, বা আপনি যদি লিখতে চান এভাবে লিখতে হবে শুভ সকাল। আপনি যদি বাংলায় শুভ সকাল না লিখতে চান, তাহলে ব্যাংলিশে আমরা যে জিনিসটা বলে থাকি বা অবরতে যারা লিখতে অভ্যস্ত, তাহলে নিচের যে ইংলিশ সেন্টেন্সের মতো দেখাচ্ছে শুভ সকাল, আপনি এভাবেও লিখতে পারেন। নাম্বার 2, ইন ইংলিশ, হাউ আর ইউ। আপনি যদি ওই ব্যক্তির সাথে আরেকটু কৌশল বিনিময় করতে চান, সেক্ষেত্রে গুড মর্নিংয়ের পরে আপনি তাকে বলবেন হাউ আর ইউ। বাংলায় হাউ আর ইউ এর অর্থ হলো আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন। তাহলে আপনি ওই ব্যক্তির সাথে যদি ইংলিশে না বলতে চান, বাংলায় বলবেন আপনি কেমন আছেন। অনুরূপভাবে নিচে যে ইংলিশ সেন্টেন্সটা শো করছে, আপনি ওভাবেও লিখতে পারেন। নাম্বার 3, ইন ইংলিশ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মানে আপনি যদি ওই লোকটার সাথে ওই মুহূর্তে কথা বন্ধ করে দিয়ে টার্ন ব্যাক করতে চান, বা আপনি চলে যেতে চান, সেক্ষেত্রে আপনি তাকে সিম্পলি থ্যাংক ইউ বলে ফিনিশ করতে পারেন। বাংলায় থ্যাংক ইউ এর অর্থ হলো আপনাকে ধন্যবাদ অথবা তোমাকে ধন্যবাদ। আপনি যদি সংক্ষেপে বলতে চান, সেক্ষেত্রে ধন্যবাদও বলতে পারেন। নাম্বার 4, হোয়াটস ইউর নেম, অর্থাৎ হোয়াট ইজ ইউর নেম মানে আপনি যদি কারো নাম জানতে চান বা নাম জিজ্ঞেস করতে চান ইংলিশে, তাহলে তাকে আপনি হোয়াটস ইউর নেম বা হোয়াট ইজ ইউর নেম এভাবে জিজ্ঞেস করতে হবে। হোয়াটস ইউর নেমের বাংলায় অর্থ কী? আপনার নাম কি? আপনার নাম কি বা তোমার নাম কি? নাম্বার 5, ইন ইংলিশ, আই এম হাংরি। আই এম হাংরি অর্থাৎ আই এম হাংরি। আপনার যদি হঠাৎ করে খুব খিদে লাগে, আপনার খিদে ভাব লাগে, আপনি আপনার বাসায় বলেন, যে কোনো জায়গায় যেভাবে বলা যায়, আপনার যদি খিদে লাগে আর সেটা যদি আপনি ইংরেজিতে বলতে চান, অর্থাৎ ইংলিশে বলতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে আই এম হাংরি। আই এম হাংরি এর বাংলা অর্থ হলো আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। নাম্বার 6, ইন ইংলিশ, how much does this cost? How much does this cost?
মানে এটার দাম কত। আপনি যদি কোথাও কোনো কিছু কিনতে যান তাহলে ওটার দাম যদি জিজ্ঞেস করতে হয় সেক্ষেত্রে আপনি যদি ইংলিশে জিজ্ঞেস করতে চান সেক্ষেত্রে আপনাকে এই বাক্যটি বলতে হবে। অথবা আপনি যদি সংক্ষেপে বলতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বলতে পারেন হাউ মাচ। হাউ মাচ ডাজ দিস কস্ট। এটার বাংলা অর্থ হলো এটার দাম কত, এটার দাম কত বা এটির দাম কত। Number 7. In English, can you help me? Can you help me? অর্থাৎ আপনার যদি কখনো কারো সাহায্যের প্রয়োজন হয়, আপনি একটা জিনিস পারছেন না, ফর এক্সাম্পল আপনি যদি ব্যাংকে গেলেন বাট ব্যাংকিংয়ের অনেক কিছু আপনি বুঝছেন না, সেক্ষেত্রে কোনো স্টাফের যদি আপনার হেল্পের প্রয়োজন হয় আর সেটা যদি আপনি ইংলিশে বলতে চান তাহলে আপনি তার কাছে গিয়ে ফার্স্ট অফ অল বলবেন এক্সকিউজ মি স্যার, ক্যান ইউ হেল্প মি। ক্যান ইউ হেল্প মি এর বাংলা অর্থ হলো আপনি আমাকে সাহায্য করতে পারেন, বা আপনার থেকে বয়সে যারা ছোট হবে তাদের থেকে যদি আপনি সাহায্য চান সেক্ষেত্রে হবে বাংলা অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কিন্তু ইংলিশ সেন্টেন্স কিন্তু অ্যাজ ইউজুয়াল থেকে যাবে। নাম্বার 8. ইন ইংলিশ আই এম টায়ার্ড। আই এম টায়ার্ড মানে আপনি যদি কখনো কোনো কাজ করতে করতে ক্লান্ত হয়ে যান, বা আপনার কাজ করার আর ইচ্ছে করছে না, বা আপনি কোথা থেকে অনেক রাশ আওয়ারে হেঁটে আসছেন কিন্তু বাসায় আসার পর আপনার আর কিছুই করতে ইচ্ছে করছে না, সাপোজ আপনাকে কেউ কিছু করতে বলল, তখন আপনি তাকে ইংলিশে বললেন আই এম টায়ার্ড অথবা আই এম ফিলিং টায়ার্ড। আই এম টায়ার্ড এর বাংলা অর্থ হলো আমি ক্লান্ত বা আমি অবসাদিত। দুটোই কিন্তু একই অর্থ, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। নাম্বার 9. ইন ইংলিশ হোয়ার ইজ দ্য বাথরুম। হোয়ার ইজ দ্য বাথরুম অর্থাৎ আপনি যদি বাড়ির বাহিরে কোনো পাবলিক প্লেসে যান, সেক্ষেত্রে যদি আপনার ন্যাচারাল কলের প্রবলেম হয় আপনি কাউকে জিজ্ঞেস করে নিতে পারেন যে হোয়ার ইজ দ্য বাথরুম। হোয়ার ইজ দ্য বাথরুমের অর্থ হলো বাথরুম কোথায় বা চৌসাগার কোথায়। নাম্বার 10. ইন ইংলিশ হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে আমরা যখন কারোর সাথে কমিউনিকেশন বলেন বা কনভারসেশন বলেন, এটা কিন্তু শেষ করার পরে অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট আমরা কিন্তু বিদায় সম্বোধন করে থাকি। ফর এক্সাম্পল বাই, সি ইউ টুমরো, এই টাইপসের কিছু কথা বলে থাকি, কিন্তু এর পাশাপাশি যদি আপনি আরেকটা জিনিস অ্যাড করে দেন তাহলে আপনার সম্পর্ক এবং সম্বোধন দুটো কিন্তু সমুদর হয়ে ওঠে। তখন আপনি বলতে পারেন হ্যাভ এ নাইস ডে। হ্যাভ এ নাইস ডে এর বাংলা অর্থ হলো আপনার দিনটি ভালো কাটুক, মানে আপনার দিন ভালো কাটুক। আপনি যদি আপনার বাবাকে উইশ করেন ডিয়ার ফাদার হ্যাভ এ নাইস ডে, প্রিয় বাবা আপনার দিনটি ভালো কাটুক। একই সেন্টেন্স যদি আপনার সমবয়সী আপনার ফ্রেন্ড অথবা আপনার থেকে যারা ছোট তাদের ক্ষেত্রে ইউজ করেন তাহলে শুধু আপনার জায়গায় তুমি হয়ে যাবে। যেমন ডিয়ার রাজু হ্যাভ এ নাইস ডে, প্রিয় রাজু তোমার দিনটি ভালো কাটুক বা তোর দিনটি ভালো কাটুক। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। Thanks for watching my video. Please subscribe my YouTube channel and press the bell icon to get update videos.